জামাত ইসলামের নায়েবে আমির, জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব প্রফেসর মুজিবুর রহমান আহলে হাদিসের গুরুত্বপূর্ণ দুইটা মার্কাজ সফর করেছেন। এটা নিয়ে আহলে হাদিসের লোকজন জামাতের নামে নানান কুৎসা রটাচ্ছে। বিষয়টা আমার নজরে পড়েছে। অধ্যাপক মুজিবুর রহমান আহলে হাদিসের অন্যতম প্রচারক, বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এবং অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হালিম, জামাত ইসলামের একজন আলেম, কেন্দ্রীয় নেতা ডক্টর খলিল রহমান মাদানী সহ একটা প্রতিনিধি দল আহলে হাদিস আন্দোলনের ডক্টর আসাদুল্লাহ আল গালিবের মার্কাজে সফর করেছেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন, কিছু গিফট দিয়েছেন। তো এটাকে কেন্দ্র করে দেখলাম যে আহলে হাদিসের কিছু শায়েখ, কোনো ওই ছোটখাটো কোনো সমর্থক নয়, তারা বলার চেষ্টা করছে যে জামাতকে কখনো তারা সমর্থন করবে না, জামাতকে বরং পাল্টা দাওয়াত দিয়ে দিয়েছে, জামাত গিয়েছিল তাদেরকে দাওয়াত দিতে। তো বিষয়টা আসলে কি, আমি কিভাবে দেখি? দেখেন, এরা আসলে অপদার্থ টাইপের কিছু। প্রথম কথা হচ্ছে, আহলে হাদিস একটা মানহাজ কিংবা মাযহাব হিসাবে এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আহলে হাদিস একটা ফেরকা হিসাবে যথেষ্ট আপত্তি আছে। তা আহলে হাদিসের যে ফিতনাবাজি, এগুলো এখন নাই, এটা থাকে ফেসিবাদের আমলে। আপনি দেখেন একটু আমাদের সোশ্যাল পরিসরে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেন, এক সময় কি আলোচনা হতো। মানুষের ঘরে ঘরে, রাস্তাঘাটে, মসজিদে মসজিদে, বাসে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে, হলরুমে আলোচনা হতো বুকের উপর হাত বাঁধতে হবে না নাভির নিচে, জোরে আমিন না আস্তে আমিন, গণতন্ত্র হারাম না হালাল না জায়েজ, মিছিল মিটিং হরতাল হারাম, কোন সরকার পরিবর্তনের জন্য এগুলো করা জায়েজ নাই, সরকার পরিবর্তনের চেষ্টা করা জায়েজ নাই, যে কোনো সরকার জালেম হলেও তাকে মেনে নেওয়া উচিত। এটি হচ্ছে সহি আকিদা, বাতিল আকিদা। এইগুলো ছিল আলোচ্য বিষয়। কিন্তু এটা কখন? যখন হাসিনা ছিল। কিন্তু হাসিনা যাওয়ার পর এগুলো শোনেন, এগুলো কোনো ভ্যালু আছে, গুরুত্ব আছে? নাই। একসময় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ ছিল এই আসাদুল্লাহ গালিব, মুজাফফর মহসিন, আবু বকর জাকারিয়া, এই টাইপের লোকজন। কিন্তু এখন দেখেন ট্রেন্ডিং এ তাদের আলোচনা আপনার সামনে পড়ে, একটু মন্তব্য করেন তো, তাদেরকে খুঁজেও পান আপনি? এমনকি একসময় তাদের ওয়াজ মাহফিল ব্যাপক আকর্ষণীয় ছিল, বড় বড় ওয়াজ করতো। কিন্তু ফেসিবাদের পতনের পর দেখেছেন তাদের স্পেশাল কোনো অ্যাট্রাকটিভ ওয়াজ মাহফিল বা যেটা ব্যাপকভাবে আলোচনা করা যায় বা জনপরিসরে গুরুত্ব পেয়েছে, আপনি দেখবেন না। অতএব এই আহলে হাদিসের নামে বা এই টাইপের কিছু সংগঠন, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা বা বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী ফেসিবাদের পক্ষে কাজে লাগায়, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য, জনগণকে ভিন্ন একটা বিষয় নিয়ে ব্যস্ত রাখার জন্য এগুলো ব্যবহার করে। যেমন সাপোজ এই আধিপত্যবাদী গোষ্ঠী যেটা সাকসেসফুল ইউজ করতে পারতো, তার প্রমাণটা দেখায়। আপনারা যারা পুরনো আমার আলোচনা শুনেন, পুরনো দর্শক, এক সময় আহলে হাদিসের কে জামাতের বিরুদ্ধে বলেছে, মওদুদিবাদের আকীদা নিয়ে কে কি বলেছে, মুজাফফর বিন মহসিন কি বলেছে, আবু বকর জাকারিয়া কোথায় লেখা চুরি করেছে, এইগুলো নিয়ে আমরা কথা বলতাম। হাসিনার বিরুদ্ধে কি বলতাম? আর হাসিনার বিরুদ্ধে বলার চাইতে তাদের বিরুদ্ধে বেশি বলতাম, আপনারা বেশি শুনতেন, দর্শকের আগ্রহ বেশি ছিল। কারণ কি? এটাই মেকানিজম। মানে আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে, যে হাসিনা, অন্যায়, জুলুম এগুলো বাদ দাও, এগুলো করলে জেলে যাবা, বরং এই সব ফতোয়া নিয়ে পক্ষে বিপক্ষে ঝগড়া করো, ওগুলো নিয়ে ব্যস্ত থাকো ইসলামপন্থীরা, রাষ্ট্রে কি ঘটছে এগুলো নিয়ে মাথা কামাই না। এবং এগুলোই ওদের মাধ্যমে ফতোয়া দেয়া, তো যে এগুলো নিয়ে সরকার পরিবর্তন জায়েজ নাই, হরতাল অবরোধ জায়েজ নাই, এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। বাস্তবিক পক্ষে হাসিনার কাজ নিয়ে তেমন ভাবে ব্যস্ত থাকার সুযোগ হতো না। মানে একটা উদাহরণ দিলাম। আমরা অবশ্য অ্যাজ এ হোল হাসিনা কখনো ছেড়ে কথা বলেনি,
যার ফলে আমরা দেশে থাকতে পারিনি, আবার দেশের থেকেও ঝুঁকি নিয়ে কথা বলেছি, আমরা কখনো আপোষ করিনি বা ভয় পাইনি। কিন্তু তারপরও বাস্তবতা ছিল এটাই যে মানুষ যারা ফেসবুকে জাস্ট পোস্ট দেয় বা কমেন্ট করে, হাসিনা বিরোধী কমেন্ট করতে সাহস পেত না। তো সর্বোচ্চ তারা ব্যস্ত থাকতো এই আহলে হাদিসের পক্ষ বিপক্ষ নিয়ে। কিন্তু হাসিনা পালানোর পর দেখেছেন তাদের সে আগের ফতোয়া আছে, গণতন্ত্র হারাম এই ফতোয়া আছে, ভোট দেয়া হারাম এটা হাসিনার আমলে বলতো, কিন্তু এখন বলে। আবার আরো নানান বিষয়, হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, এগুলো সব হারাম, এগুলো যায়, এটা খারিজিদের কাজ। সরকার পরিবর্তন, উৎখাত করা, এটা খারিজিদের কাজ। কিন্তু হাসিনাকে যে আমরা উৎখাত করলাম এটার বিরুদ্ধে কিন্তু ফতোয়া নাই। একটু ফতোয়া দেখ না যে হাসিনাকে উৎখাত করেছি কিভাবে। আমরা বিটিভি ভবন পুড়িয়েছি, সেতু ভবনে আগুন দিয়েছি, মেট্রো রেল ভাঙচুর করেছি, লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করেছি আগুন দিয়ে, পুলিশ হত্যা করেছি, থানায় অগ্নিসংযোগ করেছি, আওয়ামী লীগ পিটিয়েছি, আমাদের লোকজন শহীদ হয়েছে এবং তাদেরকে আমরা শহীদ বলি। এভাবে হাসিনার পতন ঘটিয়েছি, তাই না? তো এগুলো একদম খারিজিপনা আহলে হাদিসের দৃষ্টিতে, কিন্তু এগুলো ফতোয়া দেওয়ার সাহস পায়, এগুলোর বিরুদ্ধে দিতে পারবে না। অর্থাৎ তাদের ধান্দাবাজি এখানে স্পষ্ট। এরা কার দালাল স্পষ্ট। এদের যে আসলে কোনো আদর্শ নাই, কোনো আকীদা নাই, এগুলো সব যে ভুয়া, এখানে স্পষ্ট যে এইখানে তারা নীরব, কারণ এখানে আমরা জিতে গিয়েছি। এর মানে তারা আসলে বিজয়ীদের দালালি করে, পরাজিতদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এটাই হচ্ছে আহলে হাদিস মানহাজ। এই গ্রুপটা আহলে হাদিস সবাই না, মানহাজ কিংবা মাযহাব হিসাবে না, এই যারা দালালি করে বিদেশিদের, তাদের কথা। সিম্পল হিসাব নিকাশ। এরপরে দর্শক, যদিও আহলে হাদিসের নেতৃস্থানীয় একটা অংশ জামাত ইসলামীতে ফিরে এসেছে, যারা একসময় জামাতের রোকন ছিল, আবার কেউ দল গঠনে এগিয়ে এসছে। যেমন আহলে হাদিসের এই ডক্টর মুসলিউদ্দিনরা কিন্তু দল গঠন করেছে, ইনসাফ পার্টি সামনে এনেছে সংবাদ সম্মেলন করে, যদিও কোনো গুরুত্ব পাচ্ছে না। এই হচ্ছে আহলে হাদিসের বাস্তবতা। এই জায়গাটা থেকে আহলে হাদিসের লোকজন বেশিরভাগই, বিশেষ করে নেতৃস্থানে যারা আছে, এগুলো স্রেফ অপদার্থ, এগুলো দালাল। এগুলো হচ্ছে সৌদি আরবের দালাল। সৌদি আরবের দালাল মানে আমেরিকা, ইসরায়েলের দালাল। এই দালালদের কোনো চরিত্র নাই। যেমন মুজাফফর মহসিন, আবু বকর জাকারিয়া, এগুলো সব দালাল। এদের কোনো ইমান, আখলাক, চরিত্র কিচ্ছু নেই। এগুলো সব ভুয়া। এদের যে দেখেন বড় বড় দাঁড়িয়ে, সব ভণ্ডামি, ধান্দাবাজি। এরা টাকা খায় সৌদি আরবের। অতএব এই টাইপের নেতৃবৃন্দকে জামাত শিবিরের পক্ষ থেকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ফেসিবাদ পালানোর পর এদের সামাজিক গুরুত্ব নাই, রাজনৈতিক গুরুত্ব নাই, এদের ফতোয়ার গুরুত্ব নাই, কিছু নাই। কেউ এদের আলোচনা শুনতেও যাবে না, কেউ প্রভাবিত হবে না। অতএব জামাত কি করবে? তাদের কাছে যাবে যে ভাই ফতোয়া দিয়েন না আমাদের বিরুদ্ধে, অথবা আপনারা জামাত ইসলামীতে যোগদান করেন। অনেকে বলে যে জামাত তাদের দাওয়াত নিয়ে গেছে। না, দাওয়াত নিয়ে যায়নি, দাওয়াত নিয়ে যাবেও না, কোনো প্রয়োজন নেই। এদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। আহলে হাদিসের সাধারণ লোকজন অটোমেটিক্যালি জামাত ইসলামীকে ভোট দেয় এবং দিবে, এটা কোনো সমস্যা না। আর নেতৃস্থানীয় লোকজন কি বললো এর কোনো প্রভাব সমাজে নাই। আর যারা আহলে হাদিসের পক্ষ থেকে দালালি করে না, যারা ধর্ম প্রচার করে, দ্যাটস ডিফারেন্ট। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজা ধর্ম প্রচার করে, ইট ইজ ভিন্ন। কিন্তু যারা দালালি করে এদের কোনো প্রভাব নাই। এটা হাসিনার আমলে এদের প্রভাব ছিল, হাসিনা নাই, এখন প্রভাব নাই। অতএব গুরুত্ব দেওয়ার কিছু নেই। এদেরকে ডিল করতে হবে কিভাবে? আওয়ামী লীগ যেভাবে ডিল করতো। কিভাবে? যেমন জামাত তাদের কাছে কিভাবে গেছে? ফতোয়া চাইতে না, ফতোয়া দিতে নিষেধ করে। এদের ফতোয়ার গুরুত্ব কি? কোনো গুরুত্ব নেই। এখানে যাচ্ছে মূলত আকীদার আলোচনা করতে, নেভার, ওটা কিছুই না। এদেরকে ডিল করতে হবে যে আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের অধিকার পাবেন, তা আমাদেরকে সমর্থন দিতে পারেন, আমাদেরকে ভোট দিতে পারেন। তাদেরকে ডিল করতে হবে, তাদের কাছে যেতে হবে জাস্ট ভোট চাইতে। এখন ওই নেতৃস্থানীয় লোকজন তারা ভোট দিবে না বা ভোট দিতে যাবে না, কিন্তু সাধারণ লোকজনের উপর প্রভাব পড়বে। এই যে জামাত আহলে হাদিসের দরবারে গিয়েছে, এটা দেখি আহলে হাদিসের লক্ষ লক্ষ সাধারণ মানুষ জামাতকে ভোট দিবে, বা আহলে হাদিসের লোকজন নর্মালি জামাতকেই ভোট দেয়। কিছু লোক আওয়ামী লীগকে ভোট দিত। আর যারা বলে ভোট দেয় হারাম, ওগুলো ফালতু, অপদার্থ, ওগুলো মূর্খ। ওগুলো যারা বলে হারাম, ওরাও ভোট দেয়, আমি জানি। তো এইভাবে ডিল করতে হবে একটা ক্ষমতা প্রত্যাশী একটা সংগঠন হিসেবে, ক্ষমতা দিয়ে ডিল করতে হবে। এখানে ফতোয়া, রাজনীতিতে ফতোয়া, আকীদা, এগুলোর কোনো স্থান নেই। অতএব আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক আর সুন্নি কারোর সাথে জামাতের এরকম মিটিং হোক, ওখানে ফতোয়া, আকীদা এগুলো কোনো বিষয় না, এগুলো উঠাবে নেই না।
বিষয় হচ্ছে আমি ক্ষমতায় আসি, দেখবেন যে আপনাকে হুজুর হুজুর স্যার স্যার বলছে, এবং আপনার অধিকার নিয়ে কথা বলবেন। আহলে হাদিস হোক আর সুন্নি হোক আর দেওবন্দি হোক, জামাত ইসলামীকে যখন তাদের সাথে দেখা করে বা ডিল করবে, পয়েন্ট হবে ক্ষমতা, কোনো শরীয়তি বিষয় না। শরীয়তি বিষয় নিয়ে এভাবে আলোচনায় কোনো সমাধান হয়নি এবং হবে না। এটা যে যা দাওয়াত সে দিবে। অতএব অধিকার নিয়ে কথা বলতে হবে, তাদের সাথে ডিল হবে অধিকার নিয়ে, যে আপনার অধিকার থাকবে, আমরা ক্ষমতায় আসবো, আপনার অধিকার থাকবে, আপনি টেনশনে কিছু করেন না। আপনি আমাদের আকিদের ওগুলো বাদ দেন, আওয়ামী লীগের চাইতে আমরা ভালো চালাবো। আওয়ামী লীগের আমলে আপনারা যে সুযোগ সুবিধা পেয়েছেন তার চাইতে বেশি পাবেন। আহলে হাদিস মসজিদগুলো নিরাপত্তা দিব আমরা, কিন্তু আমরা আহলে হাদিস না। অনেকে বলেন এই অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার শফিকুর রহমান বকির উপর হাত বান, তারা আহলে হাদিস। এটা ভুয়ো কথা, আহলে হাদিস না, তারা হানাফি। এরা যারা জানেন না, আমি এই বিষয়ে আলোচনা করেছি, তারা অ্যাবসলিউটলি হানাফি। তারা ফিকহে হানাফি, ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামিক ক্রিমিনাল ল, সিভিল ল, সম্পত্তি বন্টন থেকে শুরু করে নানান বিষয়ে তারা হানাফি স্কুল অফ থটে বিশ্বাস করে। এবং তারা ক্ষমতা আসলে শরীয়তের যে বিধিবিধান কোনো কিছু যদি প্রয়োজন হয়, হানাফিটা বাস্তবায়ন করবে। অতএব হানাফি হিসাবে, ক্ষমতাসীন দল হিসাবে বা বিরোধী দল হিসাবে তাদের সাথে ডিল করবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে, মাসলা মাসাইল নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা কিছু নেই।